এই পৃথিবীর বুকে যার পিতা মাতা নাই, যে সন্তানটা তার পিতা মাতার লাশ কাঁদে, ওই সন্তানটা বুঝে ওই লাশটা তার জন্য কতটুকু ভারী ছিল। এই সন্তান বুঝে এই পৃথিবীটা তার জন্য কতটা অসহায়। যার মা নাই, যে 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্ট করে সন্তানের ঠান্ডা লাগবে, এই জন্য প্রস্রাব পায়খানার মধ্যে মা শুয়ে থাকতো, সন্তানকে শুয়ে থাকতে দিত না। সেই গর্ভধারিণী মা যার নাই, সেই সন্তান এই পৃথিবীটা তার জন্য কতটা অসহায়। পিতা বটবৃক্ষের নেই, যে এই পৃথিবীর বুকে তার জন্মদাতা পিতাকে হারায়, বাবা সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ থাকে। সত্যিকার অর্থে 2 দিন পরে আর কেউ থাকে না। এই পিতা যার নাই, সে বুঝে তার দুনিয়াতে চলতে গেলে কতটা কষ্ট, কত কথার আঘাত তার নিতে হয়। বাবা থাকলে সন্তানের চিন্তা থাকে না, যা কিছু আমার বাবাই বুঝবে। সেই হতভাগা সন্তান বুঝবে বাবার কষ্ট। আর এই পৃথিবীর বুকে যার মুর্শিদ হারাইছে, সবকিছু হারাইয়া যখন যায় মুর্শিদের কাছে, এই মুর্শিদটাও যখন বিদায় নেয়, ওই ভক্তটা বুঝে আরে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আজকে ভিতরে এমন আগুন লাগছে, এটা বাবা বোঝানোর মতো না। ছোটবেলা থেকে গানের জগতে আমার উস্তাদ যিনি ছিলেন দুলাল সরকার, তিনি প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেছে, প্রয়াত হয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। সঙ্গীতের সব শিখতে পারি নাই, তার আগেই হারাইলাম একজন ভালোবাসার মানুষ, যে ছোট থেকে স্নেহ ভালোবাসা দিয়ে মেয়ের আদর দিয়ে বড় করেছে। বাবার থেকে সময় আমার উস্তাদকে দিয়েছে। সেই মানুষটা হারাইছে, তখন একটা হিট খাইছে। যখন এই কান্না জর্জরিত কণ্ঠ নিয়ে দাদার কাছে গেলাম, দাদা বলল, দুলাল সরকার আমার ছাত্র ছিল, আমার সাথে হারমোনিয়াম বাজাইত। এখন যেহেতু দুলাল নাই, তাহলে তুই আমার নাতি, তোর ভার এমনিতেই আমার ঘরে আস। যাইতাম অক্ষবাক চ্যানেলে গান করাইতো, ওই চ্যানেলে যাইয়া যখন গান করতাম, গানগুলো আগে লেখা ছিল না। আমি বলতাম, দাদা নতুন কিছু গান হইলে ভালো হয়। তারপর বইটা বের করে আমাকে গান দেখাই দিত, এই গানটা লেখ। নগদ লেখার পরে সুর দিত। অসুস্থ অবস্থায়ও আমি লাস্টবার যখন অক্ষবারে গান করলাম, তখন গান দেখাই দিল, 2টা গান উঠাইলাম। একবার উঠাই নগদ গাইছি ওই চ্যানেলে। গাওয়ার পরে পরবর্তীতে যখন আমার আরো বোনেরা যায়, তাদের কাছে বলে, তাদের একটা গান যখন 3বার দেখায় দেয়, একটু সময় পায় আর আমার কথা বলে। এরকম ভালোবাসার মানুষ আমি আর কই পাবো? আমার আর কেউ নাই সঙ্গীত জগতে। বলতো, তন্নি রে, একবার একটা গান দেখাইলে পরবর্তীতে আর দেখাইতে হয় না, আর তোদের এতবার দেখাইতে হয়। আজকে এই কথাটা যখন শুনলাম, এতটা যে ভালোবাসে আমি আগে জানতামই না। কথায় কথায় আমার কথা সবার সঙ্গে বলতো। আসলে থাকতে রতন কেউ তো চিনে না। এই মানুষটা হারাইলাম, যার জন্য গানের জগতেই আসলাম। আমার পিতার যিনি বাবা, আমার দাদু ভাই, বলছে, তুমি গান করবা, আমি গান শুনবো। এই মানুষটারও হারিয়ে ফেলছে। ভালোবাসার মানুষগুলো জীবন থেকে চলে গেল। এখন আমার রইল আর কি। আজকে যখন গেলাম সকালে খবর শোনার পরে আমি ভাবছিলাম আজকে আমি এমনিতেও যাব। 2 দিন কুমিল্লা গান ছিল,
ভাবছি ওই গানগুলো শেষ করে আমি আগে দাদার সাথে দেখা করে আজকের এই অনুষ্ঠানে আসবো। আমার কপালে নাই, আমি দেখতে পারিনি। দিয়ে দেখলাম ওই পাখিটা ভিতরে নয়, খাঁচাটা পড়ে আছে। এত সুন্দর ভাবে চলে গেলেন। আজকের দিনটা শুক্রবার ছিল, এমন টাইমে গেছে সকালে ফজরে আজান দেবে, ভোরে চলে গেছে। সময়টা কি দারুণ ছিল। আমি যখন শুনেছি তখন আমি বলেছি সময়টা অনেক সুন্দর, উপভোগ করলাম। এই দাদু ভাই, ওস্তাদ, দাদা, ওস্তাদ সব হারাইলাম। গানের জগতে আমার আর কেউ রইল না। বাবা বলেন এখন বিচ্ছেদটা কার জন্য? যে ছেদ হয়ে গেল আমার, কার কাছে গিয়ে দাঁড়াবো আমি? কারে বলবো আমার একটা গান দেখা, আমার একটা গানের সুর করে দেন। আমার গান শুনে কান্ত বলতো এই গানটা গান। সে যে আমার হৃদয় রাখতাম, হৃদয় সখী রাখতাম, হৃদয় আমার বগুজুরা পাগল চান মন দিলে এই কান দিতে গো হবে। আমি আগে ভাবি নাই দিব।
কত দিবে তুঝেরি আগুনে গো আমারে তুঝেরি কত দিবে বন্ধ তুঝেরি আগুনে গো সখী তুঝেরি